নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া শিক্ষাবিজ্ঞান টেক্সট বইয়ের মডেল কোশ্চেন পেপার 1। এর আগের ভিডিওতে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কি আছে দেখো, এক নম্বরে এডুকেয়ার শব্দের অর্থ হলো, এটা তোমরা করবে অপশন বি করবে, লালন পালন করা। দুয়েরটা দেখো, পাঠ্যক্রম প্রণয়নে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নীতি, এটা দুয়েরটা তোমরা করবে অপশন সি করবে, শিক্ষার্থীর চাহিদা সংক্রান্ত নীতি। তিনেরটা দেখো, মুক্ত বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডে সর্বপ্রথম স্থাপিত হয়, তো তিনেরটা তোমরা করবে অপশন সি করবে, 1969। এবার চারেরটা দেখো, 1976 খ্রিস্টাব্দে সংবিধানের কততম সংশোধন দ্বারা প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শযুক্ত করা হয়েছে। তো তোমরা চারেরটা করবে অপশন বি করবে, 42তম। পাঁচেরটা দেখো, ন্যায় দর্শনের প্রথম প্রবক্তা হলেন, এটা করবে অপশন ডি, মহেশ্রী গৌতম। বা ছয়টা দেখো, শিক্ষাদানের ক্ষেত্রে নির্দেশদান ও বক্তৃতা পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, তো ছয়টা তোমরা করবে অপশন সি করবে, সক্রেটিস। সাতেরটা দেখো, সমাজবিজ্ঞান প্রাথমিক বৈষম্য সম্পর্কে কি পরীক্ষা করে, এটা করবে তোমরা অপশন বি করবে, স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য। আটেরটা দেখো, শিক্ষাগত সমাজবিজ্ঞানে সাধারণত কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়, এটা করবে তোমরা অপশন এ করবে, সমীক্ষা, সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণ। নয়টা দেখো, ড্যাশ উন্নয়ন ও প্রগতি হলো শিক্ষার অন্যতম উদ্দেশ্য, এটা করবে তোমরা অপশন এ করবে, সামাজিক। দশেরটা দেখো, পাঠ্যক্রম ড্যাশ মধ্যে সমন্বয় ঘটায়, এটা করবে অপশন এ, শিক্ষার্থীর। 11টা দেখো, ইউজিসি ড্যাশ সালের 28শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়, তোমরা করবে এটা অপশন সি করবে, 1953 সালের 28শে ডিসেম্বর। 12টা দেখো, ব্যক্তির চাহিদা ও সমাজের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ড্যাশ নির্ধারণ করা হয়, এটা তোমরা করবে অপশন ডি করবে, পাঠ্যক্রম। 13টা দেখো, জ্ঞান হলো সকল সম্পদের জননী, কথাটি বলেছেন ড্যাশ, 13টা করবে তোমরা অপশন বি করবে, সরি এটা ভুল হয়ে গেল, 13টা অপশন এ করবে, রুশো। 14টা দেখো, কসমোলজিতে ঈশ্বর ও ড্যাশ বিষয়ে আলোচনা হয়, এটা তোমরা করবে অপশন সি করবে, জগৎ। ঠিক আছে। বা 15টা দেখো, শিক্ষা, কৃষি ও বিজ্ঞান চর্চা প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা হলো ড্যাশ, এটা করবে তোমরা অপশন বি, ইউনেস্কো।
16টা দেখো, আন্তর্জাতিক বোধের বিকাশের জন্য প্রয়োজন সক্রিয়ভাবে ড্যাশ ভাবধারা ও রীতিনীতি পালন করা। এটা তোমরা করবে অপশন এ, গণতান্ত্রিক। 17টা দেখো, নিচের কোনটি প্রথাগত শিক্ষার অন্তর্ভুক্ত নয়? এটা করবে অপশন ডি, বৃত্তিকালীন শিক্ষা। বা নিচে দেখো 18টা আছে স্তম্ভ। তো স্তম্ভ একটা বলা আছে, শিক্ষা হলো তাই যা মানুষকে সৎ চরিত্রের অধিকারী করে এবং তার বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তোলে। তো তোমরা একটা করবে একটা করবে ডি, ঠিক আছে, জাক বলকা। আর 2 দেখো কি বলেছে, শিক্ষা আত্মতৃপ্তির বিকাশ সাধন। এটা করবে তোমরা সি করবে, কনাদ। 3টা আছে, শিক্ষা অর্থ দেশমাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি। 3টা তোমরা করবে অপশন বি করবে, কৌটিল্য। আর 4টা করবে এ। তো আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। নিচে দেখো 19টা, প্রাচীন যুগের শিক্ষাকে প্রধানত ড্যাশ ভাগে ভাগ করা যায়। তো 19টা তোমরা করবে অপশন এ 2। 20টা দেখো, প্রথা বহির্ভূত শিক্ষাকে কটি ভাগে ভাগ করা যায়? তো তোমরা এটা প্রথা বহির্ভূত বলেছে, তো তোমরা এটা করবে অপশন ডি করবে 6টি। 21টা বলা আছে, কার্ট লিউইন পরিবেশকে ড্যাশ ভাগে ভাগ করেছেন। তো 21টা করবে তোমরা অপশন বি 3টি, ঠিক আছে। এবার পরের পৃষ্ঠায় দেখো 22টা কি বলেছে, পুঁথিগত জ্ঞান অনুশীলনের দ্বারা ড্যাশ করাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। এটা 22টা তোমরা করবে অপশন এ করবে আয়ত্ত। 23টা বলা আছে, উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো, এটা করবে তোমরা অপশন ডি করবে মোক্ষ লাভের প্রক্রিয়া। 24 বলা আছে, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ। 24 তোমরা করবে অপশন এ পতঞ্জলি। 25 বলা আছে, বিবৃতি এতে শিক্ষার অর্থ এবং ধারণা পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল। আর যুক্তিতে বলা আছে, সমাজের পরিস্থিতি, অর্থনৈতিক কাঠামো ও সংস্কৃতির প্রভাবে শিক্ষার অর্থ এবং উদ্দেশ্য পরিবর্তিত হতে পারে। তো 25 তোমরা করবে অপশন বি করবে এ এবং আর সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 26 দেখো, বিবৃতি এতে বলা আছে, শিক্ষার লক্ষ্য বিভিন্ন সংস্কৃতি এবং ইতিহাসে পার্থক্যে স্থির থাকে। আর যুক্তিতে বলা আছে, শিক্ষা সর্বজনীনভাবে ব্যক্তিগত এবং সমাজগত উন্নতির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রেরণ করে তাই। তো 26 উত্তর তোমরা করবে অপশন বি করবে, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 27টা দেখো, শিক্ষার ওপরে প্রভাব বিস্তারকারী শর্তগুলি বিভিন্ন ভৌগোলিক অঞ্চল এবং সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে হয় সামঞ্জস্যপূর্ণ। যুক্তিতে বলেছে, শিক্ষানীতি প্রায়শই স্থানীয় সাংস্কৃতিক মান এবং অর্থনৈতিক অবস্থানের মাধ্যমে নির্ধারিত হয়। 27 উত্তর তোমরা করবে অপশন সি করবে, এ মিথ্যা কিন্তু আর সত্য। 28 দেখো, বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে শিক্ষামূলক দর্শন স্থির থাকে।
আর যুক্তি বলা আছে শিক্ষামূলক দর্শন মানব উন্নতি এবং শিক্ষণের প্রক্রিয়ার সাধারণ সিদ্ধান্তগুলির ওপর ভিত্তি করে। তো তোমরা 28-এর উত্তর করবে অপশন ডি করবে, এ মিথ্যা কিন্তু আর সত্য। 29 দেখো, ন্যায় দর্শন বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থির থাকে। ন্যায় দর্শন মূলত মানব সমাজের ন্যায় বা ন্যায়ের কারণগুলির ওপর ভিত্তি করে। 29-এরটা করবে তোমরা অপশন এ করবে, এ মিথ্যা কিন্তু আর সত্য। 30-এরটা বলা হচ্ছে লোকায়ত দর্শন নামে পরিচিত, এটা করবে অপশন এ করবে, চারবাক দর্শন। 31-এর দেখো, বৌদ্ধ দর্শন বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থির থাকে। আর নিচে আছে বৌদ্ধ দর্শন মূলত বুদ্ধের শিক্ষাগুলির ভিত্তিতে মানব জীবনের ঐলক্ষ্য, ব্যক্তির শীঘ্র দুঃখ ব্যবস্থার সন্ধান এবং মোক্ষ লাভের মাধ্যমে শান্তি প্রাপ্তির পথ স্থাপনে ব্যর্থ থাকে। 31-এর করবে তোমরা অপশন এ মিথ্যা কিন্তু আর সত্য। 32-এর দেখো, প্রয়োগবাদী দর্শন বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থির থাকে। প্রয়োগবাদী দর্শনে প্রধানত কাজের প্রক্রিয়ামূলকতা এবং পরিমাণের নামে সত্যের মূল পরিচয় বিশ্বাস করা হয়। 32-এর তোমরা করবে অপশন বি করবে, এ মিথ্যা কিন্তু আর সত্য। পরের পৃষ্ঠায় দেখো, 33-এ সামাজিকীকরণের সম্পূর্ণ প্রক্রিয়াটি পাশের নকশার মাধ্যমে উদ্ধৃত করা হয়েছে। সঠিক বিকল্পটি হলো, এটা করবে অপশন বি করবে, 1 নম্বরে আমি, 2 নম্বরে আমরা, 3 নম্বরে আমি আমরা আমাদের প্রতিবেশী, 4 নম্বরে বলা হচ্ছে আমি আমরা আমাদের প্রতিবেশী ও সমাজ। 34-এর দেখো, সমাজের গতি প্রবাহের ধারা পরিবর্তনের ক্ষেত্রে এই নকশাটি 4টি অংশ পূরণ করতে নিচে যে বিকল্পটি গ্রহণ করা সঠিক হবে তা হলো। তো 34-এর তোমরা করবে অপশান বি করবে, এটা 1 নম্বরে আছে প্রতিযোগিতা ও দ্বন্দ্ব, 2 নম্বরে সহযোগিতা, 3 নম্বরে বিয়োগকারী, 4 নম্বরে সংযোগকারী। 35-এ দেখো, বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্য পরিবর্তিত হয়েছে, সেই অনুযায়ী নিচের বক্তব্যগুলিকে আদিম থেকে আধুনিক পর্যন্ত ক্রমানুসারে সাজালে নিচের কোন বিকল্পটি সঠিক। তো 35-এর তোমরা করবে অপশন এ করবে, এ। 36-এ বলা আছে বৌদ্ধ শিক্ষার একমাত্র লক্ষ্য ও আদর্শ ছিল পরিনির্বাণ। তো 36-এ আর বিবৃতি বলা আছে ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন কনাদ। সিতে বলা আছে বৈশেষিক দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন গৌতম। আর বৌদ্ধ ধর্ম ও শিক্ষায় সকলের অধিকার ছিল, এগুলো সত্য মিথ্যা করতে বলেছে। তো এর উত্তর তোমরা করবে, সত্য মিথ্যা বলেছে, এর উত্তর সি করবে, এ ডি সত্য, বি সি মিথ্যা। 37-এ দেখো নিচে মোক্ষ বলতে বোঝায়, এটা করবে অপশন সি মুক্তি। 38-এর বলা আছে কি দেখো, বিবৃতি এ ভাববাদ বিশ্বাস করে মানুষ হলো সমস্ত কিছু ঊর্ধ্বে। তো এটা ঠিক হবে। ভাববাদীদের মতে শিশুকে তার নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করা হলো শিক্ষা, এটাও রাইট অ্যান্সার। সি এর বলা আছে প্রকৃতিবাদী দর্শন অনুসারে শিক্ষার উদ্দেশ্য হলো আত্মসংরক্ষণ, আত্মবিকাশ ও অভ্যাস গঠন। তো তোমরা সি এরটাও করবে সত্য। ডি এড বলা আছে রুশোর মতে প্রকৃতি হলো শিশুর আদর্শ শিক্ষক, এটাও সত্য। তো আমাদের সবগুলোই সত্য, কিন্তু দেখো এখানে অপশন দেওয়া নাই।
তো তোমরা যদি 38-এর কারো জানা থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাও, আর আমি যদি পরে পারি তো কমেন্টে বলে দেব। 39 দেখো, রুশোর ভাবশিষ্য হলেন, এটা করবে অপশান সি, পেস্তাললোৎসি। এবার শেষ দেখো 40-এরটা বলা আছে, এটা আর পড়ছি না। এটা বিদ্যালয়ের একটি সমাজকেন্দ্রিক দায়িত্ব সম্পর্কে বলেছে। সঠিক উত্তর নির্বাচন করো। এর উত্তর তোমরা করবে অপশান ডি করবে। ঠিক আছে, বিদ্যালয়ে একটি সমাজকেন্দ্রিক দায়িত্ব হলো সামাজিকীকরণ তথা শিক্ষার্থীর সামাজিক বিকাশ। তো আমাদের আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 2টা করিয়ে দেব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।